যে ভাইয়ের সঙ্গে সবসময় কথা হতো সেই ভাই দুর্বৃত্তদের গুলিতে পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় শোকে স্তব্ধ নিহতের পরিবার। বুধবার বিকেলে চট্টগ্রামের ফরেস্ট গেট এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে আজাদ নামে এক যুবককে হত্যা করা হয়। স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে আজাদকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি আমার ভাইকে যারা মারছে তাদের পাশে চাই, আর যে আমার ভাইকে ডেকে নিয়ে গিয়ে এই পরিকল্পনাটা করছে বাবু, তার মৃত্যুদণ্ড চাই আমরা। বাবুর বাবা আমাদেরকে বলে নাই, যখন 4টার পরে বাবুর বড় ভাইকে বলছে যে আজাদ গুলি খাইছে মেডিকেলে, তখন আমাদের এলাকার একটা বড় ভাই শুনছে তোর ভাই কই গুলি খাইছে। দিনে দুপুরে এভাবে প্রকাশ্যে একজন মানুষকে গুলি করে হত্যার ঘটনায় নগর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নিহত আজাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত ছিলেন না। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর বিচারের দাবি জানান। ভাই আমাদের সাথে কারো সম্ভব কোনো দল দিয়ে মাতামাতি বলা বলি নাই। আমাদের সাথে কাকুলের ভাই বাবু বলতেছি না, ওর গুলি বাবু, ও নিয়ে গিয়ে আমার ভাইয়ের, আমার যতটুকু ধারণা আমার ভাইয়ের ও গুলি নিয়ে গিয়ে আমার ভাইয়ের ওর দায়িত্বতে এই মার্ডারটা করা হয়েছে। লাঞ্চের সময় উনি মনে করেন কি ভাত খেতে বসছে, তখন মনে করেন কি যে গুলি বাবু সে উনিকে ডাকিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তা আমরা মনে করেন কি প্রায় 2 ঘন্টা নাহলে 1 ঘন্টা পরে শুনতেছি যে কি আজাদ ভাই আর নাই দুনিয়াতে, যে উনি মারা গেছে, গুলি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের না হলেও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত আজাদ নগরীর 5 লাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহজুরের বাড়ির বাসিন্দা।